নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা যদি নেল পলিশটা রিমুভ করতে যাই, প্রত্যেকেই আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না, যেটা দিয়ে আমরা নেল পলিশটা সহজেই রিমুভ করব। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য করে কোলগেট আমি পুরো নখের মধ্যে এভাবে করে লাগিয়ে হালকা হাতে একটু ঘষে নেব। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এইভাবে যদি আপনারা হালকা হাতে একটু ঘষে নেন, তাহলে দেখবেন নেল রিমুভার ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো একইভাবে বাকি নখের নেল পলিশটাও কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। নেল পলিশ রিমুভার ছাড়াই এইভাবে করে একবার হলেও টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করুন। আমি এখানে নিয়েছি জামা কাপড় মেলার ক্লিপ। এই ধরনের ক্লিপ আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অন্যভাবে ব্যবহার করে দেখাবো। এখানে নিয়েছি আমি 4টে রাবার ব্যান্ড। দুটো রাবার ব্যান্ড ক্লিপের একটা সাইডে প্রথমে এইভাবে করে আমি পেঁচিয়ে দেব। ঠিক একইভাবে বাকি যে দুটো রাবার ব্যান্ড রয়েছে ক্লিপের উল্টো সাইডে এইভাবে পেঁচিয়ে দেব। কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি দুটো চামচ। চামচের যে হ্যান্ডেলটা রয়েছে ক্লিপের মধ্যে যে রাবারটা আটকেছি তার মধ্যে এইভাবে ঢুকিয়ে সেট করে নিতে হবে। কি কাজে এটা ব্যবহার করবেন, অনেক সময় আমরা খাবার দাবার দেওয়ার জন্য চিমটের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে দেখা যায় চিমটে থাকে না, বা থাকলেও যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না। এইভাবে সহজেই আপনারা চিমটে বানিয়ে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে দেখবেন ফুলকপি খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয়। তাছাড়া যদি আমরা ফুলকপি ভাজা করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হয়। তবে যখনই আপনারা ফুলকপি ভাজা বানাবেন বা ফুলকপির কোনো কিছু রেসিপি বানাবেন, কি করবেন, আগে ফুলকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ফুলকপির মধ্যে লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আপনারা এইভাবে করে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। আর এখন কিন্তু ফুলকপি থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, ফুলকপিটাও অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে এক্সট্রা জলটাকে আমি বের করে নেব। যখনই আপনারা ফুলকপির কোনো কিছু রেসিপি বানাবেন বা ভাজা বানাবেন, এই টিপসটা যদি ফলো করেন তাহলে দেখবেন খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না। তাছাড়াও যে গ্যাসের সমস্যা হয় সেটাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পিলার। এই ধরনের পিলার আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে পিলারের ধারটা দেখবেন অনেকটাই কম হয়ে যায়। তাছাড়াও দেখা যায় অনেকটা নোংরা ময়লাও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে টমেটো সস। অনেক সময় যে এক্সপায়ারি সসগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই, এগুলো আপনারা ফেলবেন না, রেখে দেবেন, বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো পিলারের মধ্যে কিছুটা টমেটো সস আমি এইভাবে করে ঘষে দিয়েছি। এইভাবে টমেটো সস ঘষলে কি হবে, দেখবেন নোংরা ময়লাটা সহজে চলে যাবে। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে লবণ দিয়ে এভাবে আলতো হাতে আপনারা ঘষতে থাকবেন। এতে কি হবে, যে ধারটা চলে যায় সেটা দেখবেন অনেকটাই চলে আসবে। আর যেহেতু এখানে টমেটো সসের ব্যবহার করেছি, যে নোংরা ময়লাগুলো রয়েছে সেটা দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকেও এইভাবে আলতো হাতে ঘষে নেব। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পিলারের যে নোংরা ময়লাটা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে, আর ধারটাও অনেকটাই চলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্নাবান্না করার আগে একটা বাটি দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি, বিশেষ করে ডাল ধরনের কোনো কিছু করলে অনেক সময় জলের পরিমাপটা বুঝতে পারি না, যার কারণে সিটিটা ঠিকভাবে পড়ে না। সিটি বেয়ে বেশ কিছুটা খাবার কিন্তু বেরিয়ে আসে। এতে করে আমাদের খাবারটাও নষ্ট হয়, প্রেসার কুকারটাও নোংরা হয়ে যায়, সহজে আমরা পরিষ্কারও করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করে পরিষ্কার করতে হয়। যদি কোনো কিছু রান্নাবান্না করেন, বিশেষ করে ডাল ধরনের যদি কোনো জিনিস করেন, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ডাল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি একটা বাটি। বাটিটাকে অবশ্যই আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন। বাটি যেহেতু অনেকটাই ভারী হয়ে থাকে, তাই যখনই প্রেসার কুকারে আপনারা কোনো কিছু রান্নাবান্না করবেন, দেখবেন কোনোভাবেই কিন্তু প্রেসার কুকারের সিটি বেয়ে খাবার বেরিয়ে আসবে না। তাছাড়াও এইভাবেই যদি আপনারা রান্নাটা করেন, তাহলে রান্নাটাও কিন্তু দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি, আর কতটা সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি আদা। আদা আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি, তবে আদা যখন আমরা রান্নাতে ব্যবহার করি, প্রত্যেকেই দেখবেন আদার যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিই। কেউ ছুরির সাহায্যে ছাড়ায়, কেউ আবার পিলারের সাহায্যে, কেউ আবার বটির সাহায্যে। তবে যেভাবেই আদার খোসাটা ছাড়ায় না কেন, দেখবেন আদার খোসার সাথে বেশ অনেকটাই আদা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা আদার খোসা ছাড়াবেন, এইভাবে না ছাড়িয়ে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন চামচ। চামচ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে আপনারা যদি এইভাবে আলতো হাতে আদার খোসাটা ছাড়িয়ে নেন, তাহলে দেখবেন শুধুমাত্র আদার খোসাটাই কিন্তু ছেড়ে আসবে, একটু আদা কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আদার খোসাটা ছেড়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা আটা। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি করার আগে আমরা কিন্তু আটাটাকেও মেখে নিই। তবে অনেক সময় দেখবেন আমাদের যদি হাত কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও সাহায্য করার মতো কেউ না থাকলে বাড়িতে, তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটা পিলার। পিলারের সাহায্যে প্রথমে আটার সাথে যে লবণটা দিয়েছি সেটাকে আমি মিশিয়ে নিলাম। তারপর কিছুটা পরিমাণের জল দিয়েছি, আর পিলারটাকে এইভাবে ঘোরাতে থাকবো। তবে যখন আপনারা আটা মাখাতে জল দেবেন, একেবারে কিন্তু অনেকটাই জল দেবেন না, না হলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প করে জল দেবেন, আর এইভাবে করে আটা মাখার সময় আপনারা আটাটাকে মাখতে থাকবেন। পিলারের সাহায্যে যদি এইভাবে আটাটা মাখেন, সেক্ষেত্রে আটাতে হাতও দিতে হবে না। আপনাদের হাত যদি কেটে যায়, হাতে যদি ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিছু সেকেন্ড আমি ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মেখে নিয়েছি। আটার একটা ডো তৈরি হয়ে গেছে। পিলারটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলেই সহজেই আটাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপর আলতো হাতে আটাটা একটু এভাবে মথে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। যখন আমরা পেঁয়াজ কাটি, পেঁয়াজের যে বোটার অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই বোটার অংশটাই কিন্তু ব্যবহার করব। প্রথমে এইভাবে করে দাগ কেটে নেব, যাতে করে পেঁয়াজের রসটা সহজে বেরিয়ে আসে। কি কাজে ব্যবহার করবেন, আমরা সুইচ বোর্ডের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। বিশেষ করে কিচেনে যে সুইচ বোর্ডটা থাকে সেটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায়, তেল চিটের দাগ বসে যায়। কখনো কখনো আমরা মশলাপাতি হাত দিয়েও অনেক সময় সুইচ বোর্ডে হাত দিয়ে ইলেকট্রিক্যাল জিনিস, এখানে কিন্তু আমরা জল দিয়েও কোনোভাবে পরিষ্কার করতে পারবো না। সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের যে কাটা অংশটা রয়েছে সেটা দিয়ে আলতো হাতে ঘষে নেবেন। পেঁয়াজের যে রসটা সেটা অনেকটাই পাওয়ারফুল হয়ে থাকে, যার কারণে আপনারা যদি এইভাবে করে ঘষে দেন, দেখবেন যে নোংরা ময়লা তেল চিটের দাগ থাকে সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে আরও একটা কাজ হবে, দেখবেন কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি বা পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায়। পেঁয়াজের এই স্ট্রং গন্ধের কারণে কিচেনের দেওয়ালের মধ্যে কোনোভাবেই টিকটিকি বা পোকামাকড় আপনারা ঘুরে বেড়াতে দেখতে পারবেন না। তো কিছুটা তুলো নিয়েছি, তুলো দিয়ে আলতো হাতে ওপরের যে সুইচ বোর্ডের অংশগুলো রয়েছে সেগুলো মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে। আমরা যখন সুইচ বোর্ডে ফোন চার্জ দিই, অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত ফোন চার্জ হয়ে গেলেও দেখবেন যে সুইচটা থাকে সেটা কিন্তু আমরা অফ করতেই ভুলে যাই, অন করেই রেখে দিই। তবে যদি আপনারা এইভাবে বেশ কিছুক্ষণ অন করে রেখে দেন, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। আপনারা যখনই ফোন চার্জ দেবেন,
চার্জ হয়ে গেলে সুইচটা কিন্তু অবশ্যই মনে করে অফ করবেন, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তাছাড়াও যখন আমরা টিভি দেখি অনেক সময় দেখবেন টিভির যে সুইচটা থাকে সেটা অফ করতে ভুলে যাই, আমরা রিমোটে কিন্তু অফ করে রেখে দিই। যদি অনেকক্ষণ পর্যন্ত সুইচটা অন থাকে সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। যখনই আপনাদের টিভি দেখা হয়ে যাবে রিমোটের সাথে সাথে সুইচ বোর্ডের যে সুইচটা থাকে সেটাও অফ করে রাখবেন, তাহলে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।